السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وعليكم ورحمة السلام الله. ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা প্রথম কায়দা এবং দ্বিতীয় কায়দাকে সামনে রেখে নিয়তের উপর 10টি বিষয় নিয়ে আলোচনা চলতেছে। তার মধ্যে থেকে তৃতীয় বিষয় নিয়ে আলোচনা চলতেছে, নিয়ত কোথায় নির্দিষ্ট করতে হবে আর কোথায় নির্দিষ্ট করতে হবে না, এই সম্পর্কে আলোচনা হয়েছে। এই আলোচনার এই আলোচনার এই মাঝে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা চলতেছে, জবেতুন ফি হাজাল মাবাহাসি। মানে এই আলোচনার এই বিষয়ের উপর একটা কি নীতিমালা, এই বিষয়ের উপর একটা কি নীতিমালা। আর তাইন লি তমিজিল আজনাস, পাইছেন আপনারা এবারত জি, হারিসুদ্দিন ভাই? আর তাইন লি তমিজিল আজনাস। আমার কাছে কিতাব আছে। হ্যাঁ, যে বিভিন্ন আজনাসের মাঝে তমিজ করার জন্য কি করা, আর তাইন নির্দিষ্ট করা, লি তমিজিল আজনাস বিভিন্ন প্রকার বিভিন্ন জেন্সের মাঝে পার্থক্য করার জন্যে। যাবেতাতুন ফি হাযাল মাবহাসি, এই আলোচ্য বিষয় সংক্রান্ত আলোচ্য বিষয়টা কি যেখানে ঢোকান আগে নির্দিষ্ট করা, নিয়তের মাধ্যমে কোনো ইবাদতের কে নির্দিষ্ট করা বা না করা সম্পর্কে যেই আলোচনা চলতেছে, এই আলোচনা সংক্রান্ত একটি নীতিমালা, একটি কি নীতিমালা। যে التعيين لتمييز الأجناس، فنية التعيين في الجنس الواحد لغو لعدم الفائدة। নিয়তের মাধ্যমে যে সুনির্দিষ্ট করার বিষয়টি কেবল বিভিন্ন জাতীয় বিষয়াবলীর পরস্পর একটিকে অপরটির থেকে পৃথক করার জন্য এটা জরুরিভাবে সাব্যস্ত করা হয়েছে। লিতামিজিল আজনাস, সামনে উদাহরণ দিবে, তাহলে বিষয়গুলো আরো বুঝে আসবে। বিভিন্ন জাতীয় বিষয়াবলীর পরস্পর একটিকে অপরটির মাঝে পার্থক্য করার জন্য নিয়তকে জরুরি সাব্যস্ত করা হয়েছে। ও নিয়ত তাইন ফিল জিনসিল ওয়াহিদি লাগবুন, সুতরাং এক জাতীয় বিষয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম এরা অনর্থক। তাইনের নিয়ম এটা কি অনর্থক। সামনে এগুলো উদাহরণ আসবে, একই জিন্স পুরা রমজান মাস রোজা, এগুলা কি এই বছরের রোজার সমস্ত রোজা কি এটা একই জিন্স। এখানে আর জিনসুন ওয়াহিদ। এরা পুরা রমজানটাই, রমজান রোজাগুলাই জিনসুন ওয়াহিদের অন্তর্ভুক্ত। এখানে নির্দিষ্ট করা এটা কি লগব হয়েছে।
নিয়ত তাইন ফিল জিনসিল ওয়াহিদি লগবুন লিআদমিল ফায়দা। আর তাইন লিতুমিজিল আজনাস, এটা জরুরি। তাইন লিতুমিজিল আজনাস, এই জন্য যেহেতু এটা লগ্ব, একই জিন্সের মধ্যে নির্দিষ্ট করা, এটা হচ্ছে লগ্ব কোনো ফায়দা না থাকার কারণে। ও তাসাররুফু ইজা লাম ইসাদিফ মাহাল্লাহু কানা লাগবান। আর কোনো কাজ যখন তার মহল বা উপযুক্ত স্থানের সাথে মিলিত না হয়, তখন তা সেটাও কি অনর্থক। আর তাসাররুফ ইজা লাম ইসাদিফ মাহাল্লাহু কানা লাগবান, যখন কোনো কাজ তার মহল বা উপযুক্ত স্থানের সাথে লাম ইসাদিফ যখন মিলিত না হয়, তখন এটা কি ভাই, তখন এটা অনর্থক বলছে। লঘু। উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। ওয়ায়ুরাফু ইখতিলাফুল জিনস বিইখতিলাফিস সাবাব। আর একটা জিনিস জানেন, জিনস বা জাতিগত ভিন্নতা তার সবব বা কারণের ভিন্নতার দ্বারা বোঝা যায়। কে এটাকে এক জাতীয় যে বিষয়, না বিভিন্ন জাতীয় বিষয়, এটা কি দ্বারা বোঝা যাবে? প্রত্যেকের সবব যদি কি হয়, এক হয়, তাহলে বুঝতে হবে এটা একই জিন্সের। আর যদি সবব যদি কি হয়, ভিন্ন হয়, তাহলে বুঝতে হবে এটা কয় জিন্সের। কমপক্ষে সবব ভিন্ন, এই জন্য জিন্সও কি ভিন্ন। তাহলে ইউরাফু ইখতিলাফুল জিন্স কি বিইখতিলাফিস সবব। ইউরাফু ইখতিলাফুল জিন্স, কথা বলেন না, একই বিইখতিলাফিস জিনিস স্যার। সবব। আমাদের পিডিএফ এ দেখা যাচ্ছে এবারতের মধ্যে কিছু গলত আছে, দেখছেন, লক্ষ্য করছেন যারা পিডিএফ দেখতেছেন? জি। হুম। ইউরাফু ইখতিলাফুল জিন্স বিইখতিলাফিস সবব হবে, সেখানে ইয়ারাফু ইখতিলাফুস সাবাব লিখে রাখছে। এবারে বলতেছে দেখেন, ওয়াসসালাতু কুল্লুহা মিন কবিলিল মুখতালাফাতি হাত্তা যুহরাইনি মিন ইয়াউমাইনি। এবার দেখেন যে উল্লিখিত যে আমরা মূলনীতি অনুযায়ী, এবার আমরা নামাজ দেখি, নামাজ কি একই জিন্সের নাকি ভিন্ন জিন্সের? আগে একটা মূলনীতি বলছে না, কথা কয় না। বিভিন্ন জিন্সের মাঝে পার্থক্য করার জন্য নিয়তকে কি করতে হবে? বিভিন্ন জিন্স হইলে এরা বিভিন্ন জিন্সের মাঝে, জাতির মাঝে পার্থক্য করার জন্য নিয়তের কি আছে, নির্দিষ্ট করার প্রয়োজন আছে। আর যদি একই জিন্স হয়, তাহলে নির্দিষ্ট করার কোনো কি নাই, প্রয়োজন নাই। এটা কি জিন্স কি একই বিষয়ের, একই জিন্সের যিনি বিষয়, নাকি বিভিন্ন জিন্সের বিষয়, এটা আমরা বুঝবো কিভাবে? ইউরাফু ইখতিলাফুল জিন্স, ইউরাফু ইখতিলাফুল জিন্স বিইখতিলাফিস সবব। যদি এটা যদি বিভিন্ন জিন্সের যদি হয়, এটা চিনবো কিভাবে? এটা সবব, সববের মাধ্যমে এটা কি জানা যাবে। সবব যদি এক হয় তাহলে একই জিন্সের, সবব যদি কি হয়, ভিন্ন হয়, তাহলে ভিন্ন জিন্সের। তার মধ্যে থেকে একটা উদাহরণ দেওয়া হচ্ছে নামাজ। এটা ইখতিলাফুল আজনাস, জিন্স কি এটার, কথা কর, জিন্স ভিন্ন, বিভিন্ন। কারণ তার সবব কি, সবব ভিন্ন। এই জন্য বলতেছে উল্লিখিত মূলনীতি অনুযায়ী সকল নামাজ ভিন্ন ভিন্ন জিন্স। ওয়াসসালাতু কুল্লুহা মিন কবিলিল মুখতালিফি, এমনকি দুই দিনের, হাত্তা জোহরাইনে মিন ইয়াউমাইনি, এমনকি দুই দিনের দুটি জুহুর, বা আসরাইনে মিন ইয়াউমাইনি, অথবা আসরের কি দুটি আসরের সবব তথা ওক্ত ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন দুটি জিন্স। ঠিক আছে, ভিন্ন ভিন্ন কি দুটি জিন্স, দুটি জিন্স। এটা স্বভাব ভিন্ন। মানে প্রতিদিনই
জাওয়ালের পরে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসতেছে আকিমুস সালাত। কি? নামাজ আবার কায়েম। পরের দিনও যখন জাওয়ালের পর পরে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসতেছে কি? আকিমুস সালাত, আয় সালাত জহুরি, তুমি কি করো? জোহরের নামাজ তোমরা আদায় করো। তাহলে প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে কি আসতেছে? নির্দেশ আসতেছে প্রতিদিনের জোহরের জন্য, প্রতিদিনের আসরের নামাজের জন্য প্রতিদিনে কি আসতেছে? নির্দেশ আসতেছে। তাহলে বোঝা গেল সবব কি? এটা সবব যেহেতু ভিন্ন, এই জন্য এটা কি বিভি- কি ভিন্ন জাতীয় জিনিস, বিভিন্ন এই জন্য স্যার, তুমি কি আজকের জোহর আদায় করতেছো না গতকালের জোহর আদায় করতেছো, এর মাঝে পার্থক্য করার জন্য কি করতে হবে? নিয়ত করতে। খালি আমি জোহর নামাজ পড়তেছি এই কথা কইলে হইব না, ঠিক আছে? আচ্ছা যাক, সামনে ব্যাখ্যা আসতেছে। কিন্তু রমজান মাসটা বিখেলাফে আইয়ামে রমাজান, পক্ষান্তরে রমজান মাসের দিনসমূহ রোজা রাখার বিষয়টি এর ব্যতিক্রম। ঠিক আছে? রমজান মাসের জি। দিনসমূহে রোজা রাখার বিষয়টি কি ভাই? এর ব্যতিক্রম। বিখেলাফি আইয়ামে রমাজান ফাইন্নাহু ইয়াজমাউহা শুহুদুস সাহারি, কারণ রমজান মাস প্রত্যক্ষ করা মানে শুহুদুস সাহার, এই যে রমজান মাসকে প্রত্যক্ষ করা বা অর্থাৎ চাঁদ দেখার সববটি রমজানের সকল দিনকে সন্নিবেশিত করে। ফাইন্নাহা ইয়াজমাউহা কি শুহুদুস সাহারি, এই রমজান মাসকে দেখা, প্রত্যক্ষ করা অর্থাৎ চাঁদ দেখার সববটি, যে চাঁদ দেখলেই তো কি হইব? কথা কয় না, রোজা রোজা রাখা। রাখতে হবে। চাঁদ না দেখলে কি রোজা রাখা যাইব? মানে রমজান মাস আসলেই কি করতে হবে? রোজা রাখতে হবে। এটা সবব তো কয়টা? রোজা রাখার সবব একটা, চাঁদ দেখা, চাঁদ ওঠা, রমজান মাস আসা। এই রমজান মাস কি আসা, তো চাঁদ দেখার সববটি রমজানের সকল দিনকে এরা সন্নিবেশিত করে ফেলে। যে চাঁদ দেখছে মানে রমজান মাস আসছে, পুরা রমজানের কি ফরজের কারণ পাওয়া গেছে। কারণ কয়টা? একটা, সেটা কি? চাঁদ দেখা বা রমজান মাস আসা। তখন আমরা তো চাঁদ দেখি না, দেখি? কথা কয় না। ওখানে ওলামায়ে কেরাম তো আর চাঁদ দেখে না, অথচ এটা দেখা কি ছিল? একটা শ্রেণীর জন্য এটা জরুরি ছিল, যেটা ফরজে কেফায়া। ওখানে আমরা ফেসবুকে দেখে দেখা ফেসবুকে স্ট্যাটাস দিই যে চাঁদ দেখা গেছে। এই যে নাকি ফেসবুকে দিল, ইউটিউবে দিল, এর চোদ্দ, এর বাবাও দেখে না, সেও দেখে না, চাঁদ দেখা গেছে। হ্যাঁ, বসে বসে শোনা কথা। হ্যাঁ, ফেসবুকে দেখছে, ফেসবুকে দেখে কি দিতেছে? কি রে ভাই, কথা কি বুঝতেছেন? হুম। ফেসবুকে দেখে রোজা রাখা। মানে যে শরীয়তের যে আসল যে কি ছিল, রূপরেখা ছিল, সেই রূপরেখা কি করে দিয়েছে এরা? পরিবর্তন করে নষ্ট। দিয়েছে। আরে ভাই, এরা তো ফেসবুকের কথা, এরা এরা সত্য হইতে পারে, মিথ্যা হইতে, একটা খবর তো এটা, এটা একটা কি, এখানে তাসদিক লাগবে, কি লাগবে? এই জায়গায় তাসদিক লাগবে, এটা ইনসা হওয়া লাগবে যে ধার্মিক ব্যক্তি একজন হইলেও সে যদি সচক্ষে দেখে থাকে, আমি পুরো পশ্চিম আকাশে কি দেখছি? চাঁদ দেখেছি, তখন কি হবে? রোজার কমর বিধান আসবে। এরকমও তো হয়েছে শেখ হাসিনার আমলে। নতুন নতুন যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো 96 সালে, কিরে রাত্র 10টার পরে এরা এলান হয়েছে কি চাঁদ দেখা গেছে। কি বলে 10টার পরে এলান হয়ে গেলে চাঁদ দেখা গেছে?
প্রথম দিন তো চাঁদ দেখা গেলে তো একটা প্রথম দিন চাঁদ কি থাকে, 45 মিনিট আকাশে থাকে, উঠতে 1 ঘন্টা কি থাকে, আকাশে থাকে, উঠার পর 1 ঘন্টা পর আবার কি যায়, এটা শেষ হয়ে যায়। রাত 10টার পরে চাঁদ দেখা যাবে বুকের লিগে, তাই। এবং এরকমও ঘটনা ঘটছে যে ঈদের ব্যাপারে এরকম হয়েছে, সবাই তারাবি নামাজ পড়ে ফেলেছে। ঠিক আছে, কিরে ভাই, তারাবি নামাজ শেষ, এরপরে মসজিদের মাইকে আওয়াজ আসতেছে আগামীকাল কি হবে, ঈদ মুবারক। কিরে ভাই, সকালবেলা উঠে জানতে পারছি যে আজকে ঈদ। এটা কোন দেশ আসলো এটা? হ্যাঁ, এটা কেন? তাহলে বোঝা গেল আমাদের দেশের চাঁদ কমিটি নামে যেটা আছে এটা ব্যর্থ একটা কমিটি। এটা একটা কি, এটা ব্যর্থ কমিটি। তারা সময় মতন তারা কি দিতে পারতেছে না। আর সংবাদ দিতে পারলো যদি মনে করলাম হয়তো দেখছে অথবা দেখে নাই, শেখ হাসিনার ইচ্ছা হলে আগামীকাল ঈদ হইব, এই জন্য ঘোষণা দিচ্ছে আগামীকাল ঈদ হইব। শেখ হাসিনার ইচ্ছা যে আগামীকাল সে ঈদ করতে সময় নাই তার, তো অন্য কি আছে, প্রোগ্রাম আছে, এই জন্য রাত 10টার পরে এলান হয় যে আগামীকাল কি হবে না, ঈদ হবে না, চাঁদ দেখা যায় না। পশ্চিম আকাশে কি দেখা যায় নাই, চাঁদ দেখা যায় নাই। ছাত্র ভাইয়েরা, কথাগুলো এটা মজাক করে বলতেছিলেন, হ্যাঁ। জি। আল্লাহ আকবার। ওলামা একরাম থেকে দিন চলে যাচ্ছে, কি যাচ্ছে, শরঈ বিধান দিন। চাঁদ দেখা, যে আমরা যারা উপস্থিত আছি কয়জনে, এটা তো ফরজে কাফায়া, ঠিক না, চাঁদের মাধ্যমে কি রাখা, হিসাব রাখা। তাহলে কয়টা ওলামা একরামকে যদি জিজ্ঞাসা করা হয়, আমাদের বাংলাদেশে যত যে বড় বড় যারা আমলি আখলাকি ওলামা একরাম আছে, তাদেরকে যদি একত্র করে জিজ্ঞাসা করা হয় যে আজকে মাসের কয় তারিখ, 29 না 28 তারিখ, অধিকাংশই বলতে পারবেন। বুঝেছি কি, ইংরেজিটা ঠিকই বলতে পারবো, অথচ আরবি হিসাব রাখা এটা হচ্ছে ফরজে কেফায়া। একটা শ্রেণী যদি আরবি মাসে যদি হিসাব না রাখে তাহলে সবাই কি হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অবশ্যই আছে, একেবারে যে নাই এরকম না, কিন্তু যেরকম এই জিনিসটা উলামায়ে কেরামের মাঝে গুরুত্ব থাকা দরকার ছিল, পাবলিক তো দিনে এভাবে বুঝে না, পাবলিকের কথা ভিন্ন। তা আমাদের ওলামায়ে কেরাম আজকে যদি জিজ্ঞাসা করা হয় চাঁদের কয় তারিখ, কয়জনে বলতে পারবে বলেন? 13ই রবিউল আউয়াল, এই জামাদিউল উলা, 13ই জামাদিউল উলা। জি। কি আছে 13 তারিখ? যা। কি ভাই, একজনে কয়ে ফেলেছে জি না। তা জি আজকে 13 তারিখ, 100% কোনো সন্দেহ নাই। আপনি কি ওই চাঁদের হিসাবে বলতেছেন না ক্যালেন্ডার হিসাবে বলতেছেন? তাদের হিসাবে উস্তাদ জি চাঁদ সম্পর্কে একটু অর্ধেক বুঝি। না, এখনো জিনিসটা কাজ। তো ভাই জিনিসটা বুঝেন না আপনি কি, এই 1 তারিখে চাঁদ দেখছেন ওইখান থেকে হিসাব রাখছেন? জি জি উস্তাদ জি। আপনি চাঁদ দেখছেন মানে ওদিকে ওদিন মাগরিবের আগে, যে চাঁদটা দেখি উঠছে কিনা, উস্তাদ ওইটা জি দেখছেন চাঁদের। নাকি পত্রিকা দেখে বলতেছেন, এটা বলেন, বুঝ ক্যালেন্ডার দেখে বলতেছেন? আমি তো সেই দিন তো ক্যালেন্ডার, সরাসরি। ক্যালেন্ডার পত্রিকার কথা বলি নাই। উস্তাদ জি ওই চাঁদের হিসাব মনে করেন ওই। আওয়াজ চাঁদের, আসতেছে কে? চাঁদের হিসাব কি ভাই, কোনো কিয়াস করার কোনো প্রয়োজন নেই। বলেন যে আমরা ফরজে কেফায়া আদায় করতেছি না, আমার দ্বারা হচ্ছে না, কি আমার দ্বারা হচ্ছে না ফরজে কেফায়া আদায়, সেটা বলেন। যাই হোক, এটা আমার, এটা এখন আলোচ্য বিষয় নয়। তাইলে আমরা বলতেছিলাম জেন্স যদি ভিন্ন হয় কি, তাহলে বুঝতে হবে কি, তার স্বভাব ভিন্ন হইলে বোঝা যাবে তার জেন্সও ভিন্ন। স্বভাব যদি এক হয় তাহলে কি হবে, জেন্সও কি এক। নামাজ, নামাজের কথা বললাম,
যেমন নামাজের সবব কি ভিন্ন, এই জন্য নামাজ মানে আজকের দিনের জোহর আর গতকাল দিনের জোহর দুইটা দুই জিন্সের, এক জিন্সের না। আজকের দিনের জোহর আগামীকালের জোহর যে আসবে, এই দুইটা কি দুই জিন্সের, এক জিন্সের নয়। কারণ हाँ এটা সবব কি ভিন্ন। ওয়াক্ত আসার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কি আসে, নির্দেশ আসে, আকিমুস সালাত, নামাজ কি করো, আদায় করো। আর রমজান মাস, পুরা রমজান রোজা এলা 30টা হোক 29টা হোক, পুরা রমজান মাসটা, মাসের রোজাগুলো এটা একই জেন্সের। এগুলো কি একই জেন্সের, কারণ এটা সবব কি এক। সবব হইল রমজান মাস কি হওয়া, উপস্থিত হওয়া। রমজান মাস উপস্থিত হইব কিভাবে, কি দিয়ারা, চাঁদ দ্বারা। এই জন্য চাঁদ দেখা, কি দেখা, তাহলে এটা হচ্ছে সবব। সবব। চাঁদ কি প্রতিদিন দেখতে হয়, না প্রথম দিন দেখছে রমজান মাসে চাঁদ উঠছে, প্রথম দিন একবার। চাঁদ তো মাসে আর কি ওরে না, কথা হয় না। মানে নতুন নতুন মাসের চাঁদ যে উঠে, এটাকে প্রতিদিনই কি নতুন মাসের চাঁদ উঠে, শুরুতে একদিন উঠছে, ঠিক না? এরপর যে গণনা, মাসটা 29 হবে না 30 হবে। তাইলে পুরা রমজান মাসটা হচ্ছে কি একই জেন্সের, রোজা দিনগুলো কি একই জেন্সের। এই জন্য একই জেন্সের হইলে নিয়তকে নির্দিষ্ট করে লগ্ন করেছে, ঠিক না? কথা কয় না, যদি বলে যে আজকে আমি প্রথম রোজার কি করতেছি, এই যে সিহরি খাইতেছি রোজা রাখার জন্য, এরকম নির্দিষ্ট করা কি নাই, প্রয়োজন নাই। আমি রমজানের রোজা রাখতেছি, এতটুকু মুতলাক নিয়তি কি যথেষ্ট। তাইলে আমাদের, এবার আমরা সহজে বুঝি, এই এই নীতিমালাটা আমাদের জেহেনে থাকলে মাসলা ইস্তেমবাদ করতে কি হবে, আমাদের জন্য সহজ হবে। তাহলে বর্ণিত নীতিমালা অনুযায়ী এক জিনসের ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য কোনো ফায়দা না থাকার কারণে সুনির্দিষ্ট নিয়ত করা একেবারে কি অনর্থক। যদিও ওই জিনসের একাধিক আফরাদ থাক না কেন, ওই জিনসের কি আছে, একাধিক আফরাদ আছে। তাহলে রমজান মাসের রোজা কি একাধিক রোজা না, কথা কয় না, রোজা কি একাধিক। কারণ কোনো কাজ যখন তার নিজস্ব মহল বা ক্ষেত্রে প্রয়োগ হয়, প্রয়োগ না হয়, তখন তা কি হয়ে থাকে, অনর্থক হয়ে থাকে। কোনো কাজ যদি তার নিজস্ব মহলে, অজুসাই ফি গায়রি মহল্লিহি, এটা জুলমুন, এটা আমাদের একটা পরিভাষা নাকি, অজুসাই ফি গায়রি মহল্লিহি কি জুলমুন। আবহাওয়া জুলুম। আর জেন্স এক না ভিন্ন, এটাকে চিনার পদ্ধতি কি বললাম, তা জানা যাবে সংশ্লিষ্ট এবাদতের সববের ভিন্নতার মাধ্যমে। যদি এবাদতের সবব এক ও অভিন্ন হয়, তাহলে এবাদতটি কি করতে বুঝতে হবে, এটা একই জিনিস হিসাবে কি করতে হবে, গণ্য করতে হবে। আর যদি সবব যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে একাধিক জেন্স বলে এটা কি করতে হবে, গণ্য করতে হবে। যেমন সমস্ত ফরজ নামাজ, এটা ভিন্ন ভিন্ন জেন্স হিসাবে গণ্য। এমনকি 2 দিনের 2টি জোহর নামাজ বা 2 দিনের 2টি আসরের নামাজ, এটা কি ভিন্ন ভিন্ন জিন্সের, ভিন্ন ভিন্ন জিন্স হিসেবে কি হবে, গণ্য হবে। কেননা প্রত্যেক নামাজের ওয়াক্ত হলেই ওই নামাজের সবব পাওয়া যায়। সবব কি আল্লাহ পাকের হুকুম নাকি, আকিমুস সালাত। আর প্রতিটি ওয়াক্তেই ভিন্ন ভিন্ন সবব, কাজে প্রত্যেকটি নামাজই ভিন্ন ভিন্ন জিন্স, কথা কয় না। আসর এক জিন্সের, জুহুর কি আরেক জিন্সের, ফজর আরেক জিন্সের। এমন কি 2 দিনের জোহর নামাজ, 2 দিনের আসরের নামাজ, 2 দিনের কি মাগরিবের নামাজ, 2 দিনের এশার নামাজ, 2 দিনের কি ফজরের নামাজও কি এটা, এটা ভিন্ন ভিন্ন জিন্স। সাথী ভাই, এই মূলনীতিরা কি আমাদের জেহেনে বসছে, কথা কয় না? अल्हम्दुलिल्लाह। যদি এই মূলনীতি আমাদের জেহেনে বসে যায়, জেন্স এক হইলে, হ্যাঁ, কথা কয় না, জেন্স যদি এক হয়, তাহলে নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করার
এটা হচ্ছে কোনো প্রয়োজন নাই। জেন্স যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে ভিন্ন ভিন্ন জেন্সের মাধ্যমে এবাদতের মাধ্যমে পৃথক করার জন্য নিয়তের কি নিয়ত জরুরি। কোন জায়গায় নিয়ত জরুরি আর কোন জায়গায় নিয়ত জরুরি নয়, এই মূলনীতিটা আমরা জানতে পারলাম। পারছি জি। সাথী ভাইয়েরা? আর মনে মনে গালি দিয়েন না, শালা পরীক্ষা এলান দিছে আবার পড়াইতেছে। ঠিক আছে? না। আমাদের এই পরীক্ষাগুলো যে পদ্ধতিতে আমরা নিচ্ছি পরীক্ষা, এই পদ্ধতি আর ক্লাস দুইটার মধ্যে কোনো কি নাই, তাআরুজ নাই, পার্থক্য না, তাআরুজ নাই। সারা বাংলাদেশে পরীক্ষা হয় 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে, আর আমাদের পরীক্ষা হয় কত ঘন্টায়? 24 ঘন্টার মধ্যে। তারপরে কি নাই? 48 ঘন্টা। উস্তাদ নাই, নেগরানি নাই। ঠিক আছে? আল্লাহ আকবার। না, আপনাদেরকে, না, এরা এরাও দারুল ইফতার মধ্যে আমি বললে সমস্যা না, গেলে গেলো কিতাব দেখে কি করতে হবে, যোগ্যতা যাচাই বাছাই করা হবে। সে কিতাব দেখে সে বিষয়টা, এর একটা প্রশ্নের জবাব সে তৈরি করতে পারলো কি না, না। তার ইস্তেদাত, এরকম ফতোয়া লেখার ইস্তেদাত তার তৈরি হয়েছে কিনা। ফতোয়া তার মুখস্থ দিবে না, ও দিবে কি দিঘা, কিতাব দেখে কি দিবে? লিখিত। সারা লিখিত বাংলাদেশের দিব। তামরিন ফতোয়া মুখস্থ হয় না লিখিত হয়? আমাদের প্রতিটা পরীক্ষায় এর তামরিনেরই অন্তর্ভুক্ত। এরা তামরিনের কি অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত এরা। এখন একটা বিষয় হলো, যে সমস্ত বিষয়গুলো আমরা পরীক্ষা এরকমই নিচ্ছি, আসলে মোট কথা কিতাব হল করা মাকসাদ। কিন্তু এই পরীক্ষার মধ্যে একে অপরকে পরীক্ষা চলাকালীন সাহায্য করবেন না, তাহলে অজিব তরক করার গুনাহগার হয়ে যাবেন। পরীক্ষা বেশ। চলাকালীন এভাবে সওয়ালের উত্তর তাকে বের করে দিতে পারবেন না, সে নিজে কি নিতে হবে? বের করে নিতে হবে। এটা প্রশ্নর জবাবের একটা আমানত। এই আমানতের খেয়ানত করা এটা মুনাফিকি কাজ। ঠিক আছে? মানে পরীক্ষা চলাকালীন সহযোগিতা করা যাবে না। যখন পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়ে যাবে, তখন আর কি করা যাবে না, সহযোগিতা করা যাবে না। পরীক্ষার আগে পরে যত সহযোগিতা করা যায় সেটা জরুরি। কিন্তু পরীক্ষা চলাকালীন একটা আমানত, আমানত রক্ষা করা এটা ওয়াজিব। আর ওয়াজিব, ওয়াজিব যদি কেউ এর আমানতের মধ্যে খেয়ানত করে, এটা কবিরা গুনাহ হবে। আর তার এই কবিরা গুনাহ, একটা গুনাই তাকে জান্নাত থেকে জাহান্নামে না যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার আপনারা চিন্তা করেন যে আপনারা কি জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? এবার ভালো করে বুঝেন। জি। এই যে নিজের ফয়সালা এবার নিজে করবেন, যে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব। কি আব্দুল কাইম, মাসলা বুঝাইছে? এটা মাসলা বোঝা দরকার তো। তো ওলামায়ে কেরাম প্রতিটা জায়গায় তারা হুজুট খাচ্ছে, দিনের দিনের সঠিক পথে তারাই নাই, তাহলে তারা আবার জাতির জন্য তারা হবে কিভাবে, পথ প্রদর্শক কিভাবে হবে? এই উলামায়ে কেরাম জাতির জন্য পথ প্রদর্শক কিভাবে হবে, যে উলামায়ে কেরাম নিজেই দিনের বিধান জানলো আমল করে না, আবার অনেক বিধান আছে তারা জানেই না, তারা জাতির জন্য পথ প্রদর্শক কিভাবে হবে? এটা শুধু শুধু আমরা হইলাম জহেরি আলেম, বাহ্যিক দৃষ্টিতে আলেম, কিন্তু হাকিকি আলেম না। কথা কি বুঝে আসতেছে? মারামারির জন্য অন্য লোকের দরকার নেই, আলেমদের যথেষ্ট। এবার আমরা, আব্দুল হাফিজ ভাই কথায় বুঝে আসতেছে? হ্যাঁ, জি। এগুলো জি আর গ্রুপের কি। মধ্যে প্রচার প্রসার করতে হবে, যে পরীক্ষা একটা কি আমানত। এজন্য পরীক্ষা চলাকালীন কাউকে কিছু সহযোগিতা করা যাবে না।
সহযোগিতা করলে এটা আমানতের কি হবে? খেয়ানত হবে। হ্যাঁ, আমানতের খেয়ানত করা এটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহই একটা মানুষকে জান্নাতে থেকে জাহান্নামে নেওয়ার জন্য কি যথেষ্ট। এবার নকল কইরা পরীক্ষায় পাশ করলে ওই পাশের কোনো মূল্য নাই, কারণ এই পাশে তোমাকে কোথায় নিবে? জাহান্নামে নিবে। আর নকল না কইরা ফেল করলো, ওই ফেলের কি আছে? মূল্য আছে। ওই ফেল হইলো, চেষ্টা করছে এলেমের জন্য। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান আল্লাহ ইলাল জান্নাহ। ইলাল জান্নাহ। ওই ফেল তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। কথা কি বুঝা আসতেছে? এটা মজাক করে বললাম না, না হাকিকি বললাম। কি বললাম? হাকিকি বললাম। এজন্য পরীক্ষা চলাকালীন কেউ কারো কি করবে না? সহযোগিতা করতে পারবে না। অনেক ছাত্র আছে ক্লাস ঠিক মতন করেন, এই করেন, একজনের খাতা নিয়ে দেখে দেখে লেখা রইলো না। এবার যদি এরকম কোনো জানা যায় কোনো খাতার সাথে কোনো খাতার লেখা হুবহুব মিলছে, ঠিক আছে, ওই খাতা বাতিল। ওই খাতা কি হবে? বাতিল বলে ঘোষণা হবে। আব্দুল হাফিজ ভাই কথাটা কি বুঝতেছেন? জি, হুম। অনলাইন জি। অফলাইন হোক, কোন কারো খাতা যদি কারো খাতার সাথে কি লেখার সাথে হুবহুব শব্দ শব্দ মিলে যায়, তাহলে বুঝতে হবে একে অপরটা কি করছে, দেখে দেখে লেখছে। তাহলে ওই উভয়ের খাতা বাতিল বলে ঘোষণা হবে। পরীক্ষা পরীক্ষায় যার যার ইস্তেদাদ অনুযায়ী কি লিখবে, জবাব সে তৈরি করবে। জি। এবার আমরা উসুলকে সামনে রেখে বেশ কিছু মাসালা আল্লামা ইবনে নুজাইম ইস্তেমবাদ করতেছেন। ফাতুফাররাউ আলা যালিকা আন্নাহু লাউ কানা আলাইহি কাযাউ ইয়াউমিন বিআইনিহি ফাসামাহু বিনিয়াতি ইয়াউমিন আখার আও কানা আলাইহি কাযাউ সাওমিন ইয়াউমাইনি আও আকসার ফাসামা ইয়াওমান আন কাযাই ইয়াউমাইনি আও আকসারা জাযা। দেখেন, ওই উসুলের উপর ভিত্তি কইরাই কিছু মাসালা কি হচ্ছে, ইস্তেমবাদ হচ্ছে। উসুল মনে রাখলে বিধান কি, বিধান অটোমেটিক বের হয়ে যাবে। এখন যদি কারো উপর সুনির্দিষ্ট দিনের রোজা কাজা থাকে, মনে করেন একটা রমজানের রোজা কি আছে তার, মানে গত বছরের একটা রোজা তার কি হয়েছে, কাজা হয়েছে। ফাসামা বিনিয়াতি ইয়াউমিন আখার, আর সে অন্য কোনো দিনের নিয়তে ওই রোজা রাখলো। কি রাখলো? একটা নির্দিষ্ট দিনের, মানে উদাহরণস্বরূপ তার প্রথম রোজাটা কাজা হয়েছে, যে কোনো কারণে কি হয়েছে, কাজা হয়েছে। এখন ওই দিনের রোজাকে অন্য কোনো দিনের নিয়তে সে কি করলো, রোজা কাজা করলো। কাজা করার সময় নিয়ত করছে যে আমি কি করলাম, ওই যে গত বছরের রোজা যে কাজা হয়েছিল, তো পঞ্চম দিন প্রথম দিনের কাজ হলো, পরে নিয়ত করছে কি পঞ্চম দিনের কাজা। ঠিক আছে। অথবা দুই বা ততোধিক দিনের রোজা কাজা হয়েছে, আও কানা আলাইহি কাযাউ সাওমি ইয়াউমাইনি আও আকসার, দুই বা ততোধিক দিনের রোজা কি হয়েছে, কাজা হয়েছে। আর সে কি করলো, ফাসামা ইয়ামান আন কাযাই সাওমি ইয়াউমাইনি আও আকসারা, আর সে ওই দিনের তরফ থেকে সুনির্দিষ্ট না করে কোনো একদিনের রোজা সে কি করলো, রাখলো। সমা ইয়াওমান একদিন রোজা রাখলো, আন কজাই ইয়াওমাইনি দুই দিন থেকে একদিন রোজা রাখলো, আর আকসার ততদিক থেকে কি একদিন রোজা রাখলো, নির্দিষ্ট করে নাই কোন দিনে সে কি রাখতেছে, রোজা কাজা করতেছে। কয় তারপরে এটা জায়েজ হয়ে যাবে। কেন জায়েজ হবে? কেন? হুকুম কি বললো? জায়েজ। কেন? সববের কথা কয় না। পুরা রমজান রোজাগুলো কি সবব কি একটা, বোঝা গেল একই জাতীয় জিনিস। এই জন্য এখানে সুনির্দিষ্টভাবে নিয়ত করার কোনো কি নাই, প্রয়োজন নাই।
বিখেলাফি মা ইজা নাওয়া আন রমজাইনে হাইসু লা ইয়াজুজু। হ্যাঁ, পক্ষান্ত যদি 2 রমজানের দিন সময়ের পক্ষ থেকে হয়ে থাকে কি কাজা হয়েছে, কয় রমজানের? 2 রমজানের 2টা রোজা কি হয়েছে, কাজা হয়েছে। এখন যদি সে নির্দিষ্ট না কইরাই রোজা রাখলো, আমি রমজানের কাজা রোজা রাখতেছি, লা ইয়াজুজ। কেন? 2 রমজান, এটা 2টা চাঁদ, তাহলে সবব কি এটা ভিন্ন ভিন্ন। সুতরাং সবব ভিন্ন ভিন্ন হলে এটা একই জিন্সের না, এটা কি ভিন্ন জিন্সের। সুতরাং নিয়তের মাধ্যমে কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। আত্মা আইন লিতমিজিল আজনাস, আত্মা আইন জি না। লিতমিজিল এমনি। আজনাস। কথা কি বোঝা আসতেছে? কইলি ইখতিলাফিস জি। সবব, 2 রমজানের রোজা যদি কাজা হয়ে থাকে 2 দিন, তাহলে এখানে নির্দিষ্ট করা লাগবে কেন? সবব ভিন্ন। সবব ভিন্ন হওয়ার কারণে এটা কি হয়ে গেছে গা, জিনিসও কি হয়ে গেছে গা, ভিন্ন 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 হয়ে গেছে। জিনিস ভিন্ন হয়ে গেলে